আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। এখানে আমি বেটে নিয়েছি মরিচ, পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মশলার গুঁড়া। এই সব উপকরণ একসঙ্গে মাছের সঙ্গে আমি মেখে নেব, ভালো করে মেখে নিতে হবে। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবেন, তেলটা একটু বেশিই লাগবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে নিতে হবে। এখানে দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে কমপক্ষে 5-6 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। আমার মাছটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। যে যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন। পানিটা দিয়ে আমি একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আপনাদের একটা কথা না বললেই নয়, যারা এখনও আমার চ্যানেলটিকে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকের মাধ্যমে আমার চ্যানেলটি অসংখ্য মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। তো এখানে আমার তরকারিটা আমি ঢেলে নিলাম আলাদা পাত্রে। আর আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই আসলে কতটা সুন্দর দেখাচ্ছে তরকারিটা। আমি এখন ভাত খেতে চলে আসলাম। এখানে অফ ক্যামেরায় পুঁইশাক ভাজিটা করে নিয়েছিলাম। আর একটা কথা আপনাদের না বললেই নয়, আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এই তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে ডিমটা আসলে কতটা অক্ষত অবস্থায় রয়েছে। এত সুন্দর রয়েছে আমি কি বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।